পাঙাশ আছে বড় বড়, এই রূপচাঁদ গুলো আজকে বড় বড়। পোনা মাছ নিয়ে নিলে হতো তো, যেটা খুশি। এটা মাথা দেখি। নাও এটাই দাও, ওজন করে দেখি কতটা আছে। এক কেজি হবে বলে মনে হয় না। দেখি কতটা হলো? 800। কাগজটা দিতে হবে না, থাক। আচ্ছা তাহলে 75 টাকা আর 45 টাকা। এই মাছটা নিয়ে নিলাম, চলুন। সকালবেলায় রান্নাঘরটা গোবর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদেরকে আরও একটা নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত জানাই। সকাল সকাল বড় একটা মাছ নিয়ে নিয়েছি, এখন মাছটা কেটে পরিষ্কার করে নেব। মাছের পাখনাগুলো কেটে নিয়েছি, এবারে মাছের এই আঁশটা ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই পিঠের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এই পিঠের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এই পিঠের আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এবারে এই পিঠের আঁশটা ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে, মাছটা এবারে মাছটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। চলে আসলাম বন্ধুরা বাগানে, কিছু সবজি তুলে নেব। দেখুন গাছে কত টমেটো হয়েছে, দেখুন আজকের ওই মাছ দিয়ে টমেটো, এই কাঁচা টমেটো দিয়ে রান্না করব। কটা কাঁচা টমেটো তুলে নেব, তো দেখছি কোন গাছে বেশি টমেটো হয়েছে। এইগুলোর গাটা একটু লালচে লালচে কালারের হয়ে গেছে, এইগুলো দেখি তুলে নিই কটা। কি টমেটো হয়েছে দেখুন বন্ধুরা, বাপরে গাছ ভরে গেছে টমেটোয়। কত টমেটো, ও বাস কি টমেটো হয়েছে দেখুন বন্ধুরা। আর গাছের ডাল পুরো দেখুন একদম ভেঙে গেছে, ঝুলে গেছে টমেটোর ভারে। কাঁচা টমেটো বন্ধুরা 4টে তুলেছি, 4টেতে হয়ে যাবে। আর এবার বাগান থেকে 2টো বেগুন তুলে নেবো, বড় বড় সাইজের বেগুন। এখনো সেভাবে কিন্তু বেগুন গাছে সবে ফুল ফল আসে ছোট ছোট, তো 2টো একটা বড় হয়েছে। আর বেগুনগুলো না বন্ধুরা সব কাঁটা বেগুন, একদম দারুণ। কালো বেগুন আছে, ঝুরি বেগুন আছে, সব রকম লাগিয়েছি। তো চলুন আগে 2টো বেগুন তুলে নেব। এই গাছটায় দেখছি বড় একটা কালো বেগুন আছে। দেখুন বন্ধুরা কত বড় একটা কালো বেগুন পেয়েছি। আর দেখবো আর একটা আধা হয় কিনা। কাঁটা বেগুন গাছ তো বন্ধুরা পুরো কাঁটায় জড়িয়ে যাচ্ছি আমি। কি মোটা মূলো দেখুন বন্ধুরা, মোটা মোটা মূলো হয়েছে আমাদের বাগানে। বাগান পুরো সবজিতে ভরা। ওই গাছে 2টো বেগুন আছে, এই যে দেখুন এই গাছে সাদা বেগুন, বাবা কাঁটায় ভর্তি বেগুন গাছে। তুলবো কি করে,
পুরো পাতায়ও কাঁটা, দেখুন পাতায়ও কাঁটা ভর্তি, কাঁটা বেগুনে দেখুন। এই বেগুনগুলো খেতে কিন্তু আলাদা স্বাদ লাগে, কাঁটা বেগুনের আলাদাই স্বাদ। এই দেখুন বাবরে, কাঁটা দেখুন, মুখে কত কাঁটা। এই গাছেও একটা পেয়েছি, এই 3টে বেগুন হলে হয়ে যাবে, আর লাগবে না, যা কাঁটা। আচ্ছা, চলুন উনুনটা আগে জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো, মাছগুলো এদিকে ভাজবো আর এদিকে সবজিটাও কেটে নেব। মাছে লবণ হলুদ লাগিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ, এবারে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে এবারে একটু নেড়ে চেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে ভেজে নেব। ওইদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নেব। টমেটোগুলোও 4 ফালি করে নিচ্ছি। এর সাথে দিয়ে দেবো 4টে আলু। সবজিগুলো কাটা হয়ে গেছে, মাছগুলো এবার উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবজিগুলো সব ধুয়ে আলাদা আলাদা করে তুলে নিয়েছি, একে একে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই আমি কিন্তু খালি তেলে ভেজে নেব, লবণ হলুদ দিচ্ছি না। আলুটা ভেজে নিয়েছি, এবারে টমেটোটাও ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে বড়িগুলো ভেজে নেব। এই শীত ভোর নিরামিষ হোক আর আমিষ হোক, এই বড়ি প্রতিটা তরকারিতে দিতেই হবে। এটা মানকচুর বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু রসুন থেতো। সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। বেশ করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে একে একে মশলাপাতি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিচ্ছি, এবারে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। সব কিছু বেশ সুন্দর করে এবার আমি কষিয়ে নেব। বেশ সুন্দর করে সবজিটা কষিয়ে নিয়েছি। আর আলাদা আলাদা করে সবজি ভেজে নিলে সে তরকারির স্বাদই অন্যরকম লাগে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
যেহেতু আমার সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে, আমি পরিমাণ বুঝেই অল্প জল দিলাম। তরকারি ফুটে উঠেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এখানে মাছ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো, একটু সামান্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। একটু সামান্য ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে এবার একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো শেষ বেশ জিরে বাটা। আবার একটু সামান্য ফুটিয়ে নেব। জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবারে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়েছিলাম বলে ঢাকাটা খোলার সাথে সাথে কাঁচা লঙ্কার একটা গন্ধ উঠেছে। নামিয়ে নিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাগানের নতুন সবজি আজকে সর্বপ্রথম তুললাম। মাছটা তো ছাড়াও। ঘুম থেকে উঠেই মাছ কিনেছো? খুব ভালো হয়েছে রান্না। সকাল সকাল উঠে বন্ধুরা বড় মাছ কিনেছিলাম, আর বাগানের বেগুন, বাগানের টমেটো, আলু এগুলো দিয়ে আজকের রেসিপি রান্না হয়েছে। খেতে অসাধারণ হয়েছে। সাথে মানকচুর সাথে বড়িটা। মানকচুর বড়ি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ডেলি সুন্দরবন রান্নাঘর দেখতে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।